নমস্কার বন্ধুরা, আমি সুচরিতা। আমার রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আবারও চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নেব আম ডাল রেসিপি। এই প্রচণ্ড গরমে আম ডাল রান্না করলে খেতে কিন্তু দারুণ লাগে। গরম গরম ভাতের সঙ্গে একদম জমে যায়। দেখো, এই রেসিপির জন্য এখানে আমি 150 গ্রাম মসুর ডাল নিয়েছি। এই ডালগুলো একটা বড় বাটিতে নামিয়ে নেব। এবার এই ডালের মধ্যে জল দিয়ে দেব। জল দিয়ে দিলাম। এই জলের সঙ্গে ডালগুলো ভালোভাবে চটকে চটকে ধুয়ে পরিষ্কার করে নেব। এই ডাল ভালো রাখার জন্য মেডিসিন দিয়ে রাখা হয়, তাই এই মসুর ডাল, যে কোনো ডাল ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হয়। এখানে আমি জল পাল্টে পাল্টে 2-3 বার এই মসুর ডালগুলো ধুয়ে পরিষ্কার করে নেব। দেখো, এখানে ডালগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার চলে যাব গ্যাস ওভেনের কাছে। গ্যাস ওভেন অন করে একটা কড়াই বসিয়ে নিয়েছি। এই কড়াইয়ের মধ্যে ধুয়ে রাখা মসুর ডাল দিয়ে দিলাম। এই ডালের মধ্যে জল দিয়ে দিলাম। সেদ্ধ হওয়ার জন্য যতটা জলের দরকার ততটা জল আমি এখানে দিয়েছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। যতক্ষণ না এই ডাল সেদ্ধ হচ্ছে ততক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। এদিকে দেখো, এই ডাল রান্না করার জন্য এখানে আমি একটা আম নিয়েছি। এবার এই আম কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। এখানে ওই আমটা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমগুলো লম্বা লম্বা করে কেটেছি। আবার চলে এসেছি গ্যাস ওভেনের কাছে। এখানে ডাল সেদ্ধ হয়ে গেছে। ঢাকনা তুলে নিয়েছি। দেখো, একদম ঠিকঠাক ডালটা সেদ্ধ হয়েছে। এবার এই মসুরির ডাল আমি একটা ডাবর হাতা দিয়ে গালিয়ে নেব। একদম সিম্পল, সাধারণভাবে এই আম ডাল আমি এখানে রান্না করেছি। এইভাবে তোমরা রান্না করে দেখো, খেতে কিন্তু বেশ ভালো লাগে। দেখো, এখানে বেশ খানিকটা সময় নিয়ে আমি এই মসুর ডাল ডাবর হাতা দিয়ে গালিয়ে নিয়েছি। এবার এর মধ্যে উষ্ণ গরম জল অ্যাড করে দিলাম। পরিমাণ মতো জল এখানে অ্যাড করে দিয়েছি। এই জলের পরিমাণটা তোমরা তোমাদের পছন্দ মতো নেবে। এই ডাল কতটা মোটা বা পাতলা করবে সেই হিসাবে জলটা দিয়ে দেবে। আমি এখানে একটু পাতলা করব, তাই একটু জল বেশি দিলাম। এর মধ্যেই অ্যাড করে দিলাম স্বাদ মতো লবণ, আর দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এর সঙ্গেই অ্যাড করে দিলাম চেরা কাঁচা লঙ্কা। লঙ্কার পরিমাণটাও তোমরা তোমাদের পছন্দ মতো নেবে। যে পরিমাণে ঝাল খেতে পছন্দ করো তোমরা, সেই হিসাবেই লঙ্কা দিয়ে দেবে। এবার দেখো, এই মসুর ডাল আমি খুব ভালোভাবে ফুটিয়ে নেব। এই সময় এর মধ্যে কেটে রাখা আম দিয়ে দিলাম। এবার এই আম সেদ্ধ হওয়া পর্যন্ত আমি রান্না করে নেব। তোমরা যে সমস্ত বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছো অথচ একটা লাইক দিতে ভুলে গেছো, তোমাদের কাছে অনুরোধ রইল, একটা লাইক দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। তোমরা রেসিপিটা কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। রেসিপিটা যদি তোমাদের খুব ভালো লাগে তাহলে বন্ধুদের সঙ্গে অবশ্যই একটু শেয়ার করে দিও। এখানে আমি দেখে নেব আমগুলো সেদ্ধ হয়েছে কিনা। দেখো, আমগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে, একটু বাকি আছে, তো আরও একটু রান্না করে নেব আমি। তোমরা যে সমস্ত নতুন বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছো অথচ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তোমাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে রেখো। এতে করে আমার রান্না করা রেসিপিগুলোর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তোমরা তোমাদের সময় সুযোগ মতো দেখে নিতে পারবে। দেখো বন্ধুরা, এখানে আম সেদ্ধ হয়ে গেছে। ডাল আমি খুব ভালোভাবে জাল করে নিয়েছি। এবার এগুলো
একটা পাত্রে নামিয়ে নেব। দেখো এখানে আমি একটা গামলা নিয়েছি, এই গামলার মধ্যেই ডাল নামিয়ে নিয়েছি। এবার এই কড়াইটাই পরিষ্কার করে আবার গ্যাস ওভেনে বসিয়ে দেব। দেখো গ্যাস ওভেন অন করে ওই কড়াইটা পরিষ্কার করে আবার বসিয়ে দিয়েছি গ্যাস ওভেনে। কড়াই গরম করে এর মধ্যে পরিমাণ মতো সাদা তেল অ্যাড করে দিয়েছি। তেলটা গরম করে নেব। এই তেল একটু নেড়েচেড়ে কড়াইয়ের গায়ে ভালোভাবে লাগিয়ে নিলাম। এখানে আমি সাদা তেলেই রান্নাটা করব বন্ধুরা। দেখো এর মধ্যে ফোড়ন দিয়ে দিলাম শুকনো লঙ্কা 2টো, একটা তেজপাতা, আর দিয়ে দিলাম হাফ চামচের থেকে একটু কম 5 ফোড়ন। এবার এইগুলো একটু ভেজে নিলাম। দেখো এখানে এই ফোড়নটা একটু ভেজে নিয়েছি। এবার এর মধ্যেই ওই মসুর ডাল অ্যাড করে দেব। দেখো এখানে মসুর ডাল দিয়ে দিলাম। এবার এই ডাল 2 মিনিটের মতো রান্না করে নেব। গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিয়ে 2 মিনিটের মতো এখানে আমি ডাল রান্না করে নেব। একদম সাদামাটাভাবে সিম্পলভাবে এই ডাল আমি রান্না করেছি। এই রকম সিম্পলভাবে রান্না করলেও খেতে কিন্তু বেশ লাগে বন্ধুরা। আর এই প্রচণ্ড গরমে তো কোনো কথাই হবে না। এই প্রচণ্ড গরমে আমাদের সবারই একটা পছন্দের খাবার আম ডাল। এই কাঁচা আম থাকতে থাকতে আমরা মাঝে মধ্যেই এই আম ডালটা খেয়ে থাকি। দেখো এখানে আমি 2-3 মিনিটের মতো এই ডাল রান্না করে নিয়েছি। এখানে আম ডাল আমার একদম রেডি হয়ে গেছে। এবার এটা আমি নামিয়ে নেব। দেখো বন্ধুরা এখানে আমি আম ডাল নামিয়ে নিয়েছি। কতটা লোভনীয় হয়েছে দেখতে, খেতেও কিন্তু দারুণ লেগেছিল বন্ধুরা। অনেক ধন্যবাদ বন্ধুরা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য, আমার পাশে থাকার জন্য। আজকের মতো এখানেই শেষ করছি। আবার চলে আসবো তোমাদের কাছে অন্য আর একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।